একটা মানুষ কতটা দায়িত্বশীল আসলে বিয়ের পরে বোঝা যায় একটা মেয়েদের এবং একটা ছেলেদের কতটা দায়িত্ব বেড়ে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়ায় আমি ভালো আছি, সুস্থ আছি। তো কিসের জন্য এই কথাগুলো বললাম জানো? আসলে বিয়ের আগে যে মেয়েটার উপর কোনো দায়িত্বই সংসারে থাকে না এবং সংসার কী জিনিস সেই জিনিসটা কিন্তু সেই মেয়েটা বোঝে না এবং সেই ছেলেটাও কিন্তু বোঝে না। কিন্তু বিয়ের পরে কতটা হচ্ছে তাদের সংসারের দায়িত্বটা পড়ে এবং সব কাজে কিন্তু একটা সংসারের দায়িত্বই কিন্তু সেই মেয়েদের এবং ছেলেদের ওপরে। তো দেখো, এখানে সকাল সকাল আমার হাজব্যান্ড কতগুলো মাছ এনেছে এবং আগে কিন্তু অনেকগুলো মাছ এনেছিল, সেগুলো আমি কুটে ফ্রিজে রেখে দিয়েছি এবং পরে আবার বাজারে গিয়েছে, আবার নিয়ে আসছে। আসলে বাজারটা একবারে আমাদের বাসার কাছে। তো দেখো, তো আবার হচ্ছে সেই জন্য অনেকগুলো মাছ এনেছে আর আগে মুরগি এনেছিল। তো আমি মুরগিটা প্রথমে কেটে নিয়েছি, তাড়াহুড়া করে কেটে তারপরে রান্নাটা হচ্ছে বসাই দিয়েছি। আসলে রান্নাটা করতে কিন্তু দেরি হয়ে যাবে। শুক্রবারের দিন আসলে ছেলে হাজব্যান্ড দুজনে বাসায় আছে। তো রান্নাটা হচ্ছে ওরা কিন্তু খাবে, নামাজ পড়ে এসেই খাবে, জুম্মার নামাজ পড়ে। তো সেজন্য আমি এদিকে মাছগুলো রেখে দিলাম, রেখে দিয়ে তারপরে মাংসটা আগে রান্না করে নিব। আসলে খাবার জিনিসগুলো হচ্ছে গোছানো হয়ে গেলে মাছটা কিন্তু করতে সুবিধা হবে। আর আমার হাজবেন্ড কিন্তু হচ্ছে বাজার থেকে মাছ কেটেই ম্যাক্সিমাম টাইমে নিয়ে আসতে চাই, কিন্তু আমি মাছ করতে এতটা পছন্দ করি সেজন্য আমি হচ্ছে যেগুলো বড় সাইজের ওগুলো হচ্ছে বাজার থেকে কেটে আনে, আর যেগুলো একটু মিডিয়াম সাইজের আমি বলি যে আমি মাছ করতে পছন্দ, তো তুমি আমাকে হচ্ছে মাছ এনে দাও, আমি নিজেই কেটে নেব, আমার পছন্দ মতো পিস করে নেব। তো সেই জন্য কিন্তু আমার হাজব্যান্ড হচ্ছে বাজার থেকে কেটে না এনে আমার জন্য হচ্ছে বাসাতেই নিয়ে আসে। তো আমার হচ্ছে সেজন্য কিছু প্যারা মনে হয় না, আমি খুবই পছন্দ করি মাছ কাটতে এবং মাছ খেতে। তো দেখো, ওখানে মাংসটা বসাই দিয়ে আমার কাজটা যাতে সহজ হয়, তো আমি অন্য পাশে কিন্তু পোলা চালটা ভেজে অলরেডি পানি দিয়ে দিলাম, দিয়ে আমি কিছুটা পরিমাণে কাঁচামরিচ ভেঙেও দিলাম আর অন্যদিকে মাংসটাও আস্তে আস্তে কষিয়ে নিচ্ছি। আসলে গোছানোভাবে কাজ করলে কিন্তু কঠিন কাজও সহজ হয়ে যায় আর হচ্ছে সমস্যা হয় না, রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায়। তো দেখো, এদিকে আমি ভালোভাবে মাংসটাও কষিয়ে নিচ্ছি এবং পোলাওটাও উঠাই দিচ্ছি। আর এগুলো হয়ে গেলে আমি তখন আস্তে আস্তে মাছগুলো কেটে নিব, তাহলে আমার বেশি হচ্ছে সমস্যা হবে না। আর এদিকে দেখো, আমি হচ্ছে রসুন খেতে পছন্দ করি। তো মাংসের আমি কিন্তু গোটা রসুন হচ্ছে ম্যাক্সিমাম টাইমে দিয়ে থাকি, তোমরা আগের ব্লগে হয়তো বা দেখেছো। তো আমি কিন্তু খুবই পছন্দ করি গোটা রসুন আমি মাংসে দেই ম্যাক্সিমাম টাইমে, তো আমার খুবই ভালো লাগে। আর এদিকে দেখো, পোলাওটা কিন্তু প্রায় হয়ে আসছে। দেখো পোলাওটা কতটা ঝুরঝুরা হয়েছে। আর এইভাবে কিন্তু পোলাও রান্না করলে আমার খুবই মজা লাগে। আর দেখো, নামানোর আগে আমি কিছু পরিমাণে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। দেখো মাশাআল্লাহ, আমার হচ্ছে পোলাওটা কতটা সুন্দর হয়েছে। আর এদিকে আমার এখনও মাংসটা হচ্ছে কমপ্লিট হয়নি। তো এখানে আমি গরম মশলা পাউডার দিয়ে দিলাম নামানোর আগ দিয়ে, আর কিছু পরিমাণে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। আসলে নামানোর আগ দিয়ে আমার মাংসতে পেঁয়াজ বেরেস্তা আমি ম্যাক্সিমাম টাইমে আমি দিয়ে থাকি, হয়তো বা এক এক সময় মিস্টেক হতে পারে। তো আমার নামানোর আগ দিয়ে পেঁয়াজ বেরেস্তাটা দিলে আমার খুবই ভালো লাগে। আর এদিকে দেখো, আমি কিছু পরিমাণে নতুন আলু নিয়ে আসছিল, তো মাংসতে কিছু পরিমাণে দিয়েছিলাম আর কিছু পরিমাণে আমি একটু নরম নরম করে ভেজে হচ্ছে তারপরে রাখবো। তো আমি সেজন্য পেঁয়াজ মরিচ আগে হচ্ছে তেলে দিয়ে নিব, দিয়ে আমি হচ্ছে ভাজিটা করে নেব। তো দেখলে তো আমার মাংসের ফাইনাল লুকটা কতটা সুন্দর হয়েছে এবং খেতেও কিন্তু অনেক মজা লাগে। তো দেখো, এখানে হচ্ছে আমি কিছু পরিমাণে কাঁচামরিচ এবং পেঁয়াজ দিয়ে হচ্ছে এখানে আমি একটু পরিমাণে বাটা দিয়েছি, পেঁয়াজ বাটা এবং রসুন বাটা, কারণ আমি হচ্ছে ভাজিটা একটু নরম নরম করব, সেজন্য আমি হচ্ছে একটু পরিমাণে বাটা দিয়েছি। তো দেখো, আমার নরম নরম আলু ভাজি হয়ে গেছে মাশাআল্লাহ। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে হাজব্যান্ডের সঙ্গে একটু বাইরে যাব, তো রেডি হয়ে নিয়েছিলাম। তো দেখো, এখানে আমরা অলরেডি বের হয়ে গেছি। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।